আমি একজন শিক্ষিকা, চাকরি করি আমি। ওরে বাবা, কত বড় মানুষ! সিনিয়র হওয়ার খুব বেশি শখ দেখছি। আরে আশ্চর্য তো। আদিত রাইফাকে ভেঙ্গে ওর মতো করেই বলল। আরে আশ্চর্য তো। রাইফা রক্তচক্ষু নিক্ষেপ করলো। আদিত বুকের বাঁ পাশে হাত দিয়ে আহ শব্দ করে উঠল। রাইফা ভ্রু কুঁচকালো। আদিত বলে উঠল, তোমার নাম রাইফা না, রাইফেল রাখা উচিত ছিল। মিস রাইফেল। রাইফার মেজাজ বিগড়ালো। তার এত সুন্দর নামটা এভাবে বলল। সে বলে উঠল, ম্যানারলেস ছেলে কোথাকার। সিনিয়র হই তোমার। সঠিক বয়সে বিয়ে করলে তোমার সন্তান আমার স্টুডেন্ট হতো আজ। কথাটা বলে হন হন করে চলে গেল রাইফা। আদিত হা করে তাকিয়ে রইল তার যাওয়ার পানে। সঠিক বয়সে বিয়ে করলে মানে তার সন্তান ওর স্টুডেন্ট? কি অলক্ষণে কথা বলে গেল এটা। আদিতের মাথায় হাত। এরপরই কুতুলি হেসে বলল, আমার সন্তান তোমার স্টুডেন্ট হোক আর যাই হোক, ওই জননী তো তোমাকেই বানাবো মিস রাইফেল। কিছুক্ষণের মাঝেই আরে বড় বড় পাতিল আর রান্নার প্রয়োজনীয় সামগ্রী নিয়ে হাজির হলো। হই হল্লোড় বেঁধে গেল। একরকম একটা পিকনিকের শখ কুহুর ছোটবেলা থেকেই ছিল। সামনে একটা স্নিগ্ধ নদী থাকবে, হালকা বাতাস বয়ে যাবে, রৌদ্রোজ্জ্বল আকাশটা হঠাৎ করে গুড়মোড় মেরে গিয়েছে। সবাই একটু ভয় পেল যদি বৃষ্টি আসে। তখনই আহানাব সবাইকে বলল যে তেরপোল আছে, সমস্যা নেই। খুশি আর দেখে কে। আহানাব না জেনেই কুহুর একটা ইচ্ছে পূরণ করে ফেলেছে। কুহু আহানাবকে ধন্যবাদ বলবে এজন্য। আহানাবের দিকে তাকাতেই দেখলো আহানাব তার দিকেই তাকিয়ে। কুহু মুস্কি হাসলো আজ তার দিকে তাকিয়ে। আহানাবের মনে হলো ওর হাসি সোজা তার বুকে বিঁধল। এত শান্তি। আহানাব ঠোঁট চোখা করে চুমু ছুড়ল। কুহু মুখ কুঁচকে ফেললো এতে। শব্দ না করে ঠোঁট নেড়ে বলল, মানিকচন্দ্র। আহনাব ওর কথা বুঝতে পেরে চোখ মুখ শক্ত করে তাকালো। কুহু জিভ দেখিয়ে ভাঙালো যেন সে কোনো পরোয়াই করে না। আহনাবের রাগ বাড়ল। বাণিকচন্দ্র বলে যে কোন গালিটা দিয়েছে সে এটা ভালোই বুঝেছে। বড্ড বেয়াদব হয়েছে মেয়েটা। এমন একটা গালি সে আহনাব শাহরিয়ারকে দিল, একটা মেয়ে দিল। পরক্ষণে ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, একটা মেয়ে আবার কি? আমার তিলোত্তমাই তো। আহানাব মনে মনে ঠিক করলো এই মেয়েকে সে ঠিক করবে। মুখের ভাষা এত খারাপ হয় কোনো মেয়ের, একে না দেখলে জানতো না সে কি সুন্দর গালিগুলো নতুন রূপ বের করে বলে। ভালো জায়গায় ব্রেন না খাটিয়ে উল্টাপাল্টা জায়গায় খাটায়। হাতে পাকনা সে বুঝিয়ে দিবে সব। আহানাব শাহরিয়ারকে তো আর চেনে না। আনন্দ ঘন পরিবেশটা থমথমে বানাতে রাহুলের আগমনী যথেষ্ট ছিল। হঠাৎ একটা কালো রঙের গাড়ি থামতে দেখে সকলের চোখ যায় সেখানে। গাড়ির দরজা খুলে যখন রাহুলকে নামতে দেখা গেল তখন সবারই হাসি উগরে গেল। রাফি বিরক্ত মেশানো স্বরে বলে উঠল, এ হালারে দাওয়াত দিল কোন হালায়? সবার মুখ থেকে একটা করে গালি বের হলো রাহুলকে দেখে। কুহু বিড়বিড়ে বলল, বিন বাজানোর আগেই সাপ হাজির। উন্নতি হয়েছে তো বেশ। এদিকে আহানাব হাস্যোজ্জ্বল মুখে দু হাত পাখির মতো মেলে এগিয়ে গেল। ভাই, বুকে আয় ভাই। রাহুল কপাল কুঁচকালো। আহানাব তাকে জড়িয়ে ধরেছে ততক্ষণে। আদিত রাফির কানে কানে বলল, অষ্টম আশ্চর্য জিনিস আরিফ, ছবি তুলে রাখ, পরে মিউজিয়ামে দিয়ে আসবো। রাফি সত্যি ছবি তুলে ফেলল। কেমন আছিস আমার সোনা ভাই? তোর পাফা ঠিক হয়েছে? দেখি দেখি। আহানাব ওদিকে হাত দিতে নিলেই রাহুল পিছিয়ে গিয়ে দাঁতে দাঁত পিষে বলল, হোয়াট দ্য। সবাই ঠোঁট চিপে হাসছে। রাহুল কুহুর দিকে তাকালো। কুহুর হাতে ধারালো ছুরি ছিল, সবজি কাটতে নিয়েছিল আর কি। সেটাই সে দাঁত কেলিয়ে উঁচু করে দেখালো আবারও। রাহুলের হাত আপনা আপনি সেই আঘাতপ্রাপ্ত জায়গায় চলে গেল। পরক্ষণেই নিজেকে ঠিক করে বলল, কি উপলক্ষে এই আয়োজন? আপনার পাশা ঠিক হওয়ার আনন্দে আপনি কি আজকাল বসতেও পারছেন? সেই খুশিতেই আর কি। রাফির কথা শুনে সবাই হো হো করে হাসতে লাগলো। রাহুল রক্তচক্ষু নিক্ষেপ করলো রাফির পানে। এই ছেলেটাকে এবার দেখতেই হচ্ছে, বড্ড বার বেড়েছে। আহনাব বলে উঠল, আমি একটা তিলোত্তমা পেয়েছি, মানে তোর ভাবি। সেই খুশিতে আয়ান কোল্ড ড্রিঙ্কস পান করছিল। আহানাপের কথা শুনে মুখের সবটা সামনে ছিটকে মারল। নাতাশা একটা শুকনো ঢোক গিল। আয়ান হতভম্ব। এই খুশিতে আহানাপ আয়োজন করেছে আর সেও কিনা এখানে খুশি মনে হাজির হয়েছে।
আয়ান রেগে নাতাশার দিকে তাকালো। তিলোত্তমার নামটা ওদিন পার্টিতেই আহানাব সবার সামনে কুহুকে বলেছিল। নাতাশা সেদিনের কথা ভুলেই গিয়েছিল। সে কিছু বলতে নিলে আয়ান হেসে ফেলল। নাতাশার হাতে থাকা বোতলের সাথে মৃদু ধাক্কা মেরে চেয়ার্স বলল সে। নাতাশার মাথার উপর দিয়ে যাচ্ছে সব। কি হলো এটা? আয়ান কি আগে থেকেই জানতো? নাতাশার বুঝে এলো না কিছু। রাহুল কুহুর পানে তাকালো, এরপর মৃদু হেসে বলল। কংগ্রাচুলেশন। রাইফা কুহুর বাহুতে মৃদু ধাক্কা দিয়ে দুষ্টু হাসলো। নিধি আর রোদেলাও মজা নিচ্ছে। রোদেলা এক পলক রাহুলের দিকে তাকালো, রাহুলও তাকালো তখন। রোদেলা লাজুক হাসলো, রাহুল কপাল কুঁচকালো। হঠাৎ ওর এই হাসির অর্থ খুঁজে পেল না সে ইশারায় জিজ্ঞাসা করলো এর কারণ। রোদেলা আবার লাজুক হাসলো। আচ্ছা, তবে কি রোদ ওর প্রেমে পড়ে যাচ্ছে? এর রাহুলের মনটা খুশিতে ভরে উঠল। প্রেমিক মন তার অন্য কিছু ভাবতে চাইল না। এসব দেখে দূর থেকে একজন জ্বলে ছাই হয়ে গেল বুঝি। হাতটা মুষ্টিবদ্ধ করে ফেলল সে। রাজনীতিতে আমি আর ফিরবো না, তাই আমার কাছে দয়া করে এসব আবদার করবেন না। হতাশা হলেন রবিউল খান। আহান শাহরিয়ারকে ছাড়া তাদের দল নেতিয়ে গেছে খানিকটা। আহান শাহরিয়ার আবার ফিরলে হাড্ডাহাড্ডি একটা লড়াই হতো, কিন্তু সে নারাজ। আহান শাহরিয়ারকে আবার অনুরোধ করলেন তিনি। আহান, তোমাকে আমাদের দরকার, তুমি। অন্য কথা থাকলে বলুন রবিউল সাহেব। এবার বড্ড রাগলেন রবিউল খান। এত দেমাগ দেখিও না আহান, ফিরলে তোমারও লাভ হতো। প্রয়োজন নেই এত লাভের। রবিউল খান এবার রেগে কল কেটে দিলেন। সামনে নির্বাচন আসছে, আহান ফিরলে তাদের লাভ হতো। আহানকে টেক্কা দেওয়ার মতো ক্ষমতা সাকুয়াতের নেই। জনগণ আহানের পদত্যাগ সেবার বড্ড আফসোসে করছিল। এখন সে ফিরলে জনগণ খুশি হতো, তার জয় নিশ্চিত। দলেরও লাভ হতো এতে। রাগে মাথার চুল ছিঁড়ার মতো অবস্থা হলো রবিউলের। আহান শাহরিয়ার দীর্ঘশ্বাস ছেড়ে প্রিয়তমা স্ত্রীর হাস্য উজ্জ্বল ছবির দিকে তাকালেন। যে রাজনীতি আমার প্রিয়তমাকে কেড়ে নিয়েছে, সে রাজনীতিতে আমি আর ফিরবো না। যে রাজনীতির কারণে আমার প্রাণপ্রিয় বন্ধু আজ আমার প্রাণের শত্রু, সে রাজনীতিতে আমি ফিরতে চাই না। এখন আমি ঘৃণা করি এই রাজনীতিকে, ঘৃণা। শেষের কথাটা মন্ত্রের মতো জপ করতে করতে চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝলেন। গাল বেয়ে উষ্ণ তরল পেয়ে গেল বোধহয়। হঠাৎ কেবিনে তখন কেউ নক করলো। আহান শাহরিয়ার চমকে উঠলেন, হাতের পিঠে চোখ মুছে নিজেকে স্বাভাবিক করলেন। এরপর গম্ভীর সুরে বললেন, কামিন। দরজা ঠেলে তখন যে প্রবেশ করে তাকে দেখে আহান শাহরিয়ার থম মেরে রইলেন কিছুক্ষণ। এখন এখানে বোধহয় সে তাকে আশা করেনি। সে যে আবার তার কেবিনের কোনো দিন আসতে পারে, এটাই বোধহয় তার কাছে নিছক স্বপ্ন বই আর কিছুই না। সাখাওয়াত আলম আর আমার বাবা এককালে বেস্ট ফ্রেন্ড ছিল, জানে জিগের দোস্ত যাকে বলে। কুহু হতভম্ব হলো বেশ, তবে তা প্রকাশ করলো না। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সবাই নিজেদের মতো সময় কাটাচ্ছিল। কুহুর হঠাৎ ইচ্ছা জাগে তার বাবার সাথে ওদের শত্রুতা কেন তা জানার। আহানাবকে জিজ্ঞাসা করতেই সে মুচকি হেসে প্রথমে, এরপর বলে কথাগুলো। আহানাব আবার বলতে লাগলো, তারা বিয়েও করেছিল এমন দুই বান্ধবীকেই। আমার বাবা ছিলেন তখন এমপি, আর ওনার ডান হাত বলো বাম হাত বলো সবটা ছিলেন সাখাওয়াত আলম। হঠাৎ কী থেকে কি হলো কে জানে, সাখাওয়াত আলমের মাথায় হঠাৎ ক্ষমতার লোভ চেপে ধরে। বাবার সাথে অকারণে ঝগড়া করতেন। বাবা তার চেয়ে ভালো পজিশনে আছে এটা তার ভালো লাগতো না। হঠাৎ বন্ধুর এমন পরিবর্তনে বাবা কিংকর্তব্য বিমূঢ় হয়েছিলেন। সাখাওয়াত আলম বিপরীত দলের সাথে হাত মেলালেন, যা বাবাকে আরও ভেঙে ফেলে। সাখাওয়াত আলমের ওয়াইফ অর্থাৎ রাইমা আন্টি আমাদের সাথে যোগাযোগ রেখেছিলেন। এর জন্য নাকি তাকে অত্যাচারও করত সাখাওয়াত আলম। বাবাকে কান্নাকাটি করে বলতেন তাকে সঠিক পথে আনতে। বাবাও চেষ্টা কম করেনি। এরপর নির্বাচনে সাখাওয়াত আলম বাবার প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ালেন। আফসোস, বাবাই জিতল। সাখাওয়াত আলম তা মানতে পারেনি। পরিকল্পনা করে কিছুদিন পর বাবার গাড়ির ব্রেক ফেল করায়। আহানাব থামলো, চোখ দুটো জ্বলছে, তবে নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখলো। আফসোস, ওই দিন আমার মা বেরোলেন ওই গাড়িতে করে, বাবা অন্য এক গাড়িতে গিয়েছিলেন। ব্যাস, শেষ হলো সব। কুহু মুখে হাত দিয়ে ফেললো। তার বাবা খুনি, ভেতর কাঁপছে তার।
বাবা এরপর রাজনীতি ত্যাগ করলেন। তখন ঘটলো আরেক ঘটনা। রাইমা আন্টি প্রেগনেন্ট ছিলেন। হঠাৎ লিভার উঠে ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার উপর আক্রমণ করা হয়। বাচ্চাসহ নাকি গুলি করে মারা হয়। এখন তার দাবি ওই লোকগুলো আমার বাবার পাঠানো। শোধ নিতে বাবা এমন করেছেন, কিন্তু এমন কিছুই ঘটেনি। সে তা মানতে নারাজ। কত কিছু যে করলো। এরপর তাচ্ছিল্য করে হাসলো আহানাব। কুহু এখনো বিস্ময়, চোখ দুটো অজান্তেই জলে ভরে উঠছে। আহানাব বলল, আমার মায়ের খুনি সে। তুমি আমার সবটা জোরে তিলোত্তমা, তাই তোমার কাছে কিছুই লুকাতে ইচ্ছুক নই আমি। সাখাওয়াত আলমের ধ্বংস আমার মূল লক্ষ্য। তার মেয়ে হয়তো বেঁচে আছে, তাকে সবভাবে নিঃস্ব করাই আমার আসল উদ্দেশ্য। খুন করতে হাত কাঁপবে না আমার তিলোত্তমা। মায়ের মৃত্যুর প্রতিশোধ যে আমি নেবই। কুহু হকচকিত হলো খানিকটা। একটা শুকনো ঢোক গিলে আহানাপের দিকে তাকালো। এরপর খানিকটা কাঁপা কাঁপা স্বরে বলল, ওনার মেয়েকে মেরে ফেলবে পেলে? আহানাপ উত্তর দেয় না। তার নীরবতাই যেন উত্তরটা দিয়ে ফেলল। কুহুর গাল বেয়ে উষ্ণ তরল বেয়ে পড়ল। তবে সেটা নিজের বাবার কুকর্মের কথাগুলো মনে পড়ে। হাজার হোক বাবা তো নিজের জীবনের পরোয়া কুহু কখনোই করেনি, অন্তত তার জীবনের ওই ঘটনার পর থেকে। আহানাপ কুহুর দিকে তাকাতেই হকচকালো, অস্থির চিত্তে বলল, এ কি তিলোত্তমা, তুমি কাঁদছো কেন? হোয়াটস রং সোনা? আহানাপ কুহুর মুখটা নিজের হাতের আগলে নিল। কুহু আহানাপের দিকে অনিমেষ তাকিয়ে রইল। আজ যে ভালোবাসাটা সে দেখতে পারছে, সেটা কি আদৌ ওই দিন দেখতে পারবে যেদিন আহানাপ জানবে সেই সাকওয়াত আলমের মেয়ে? শত্রুর মেয়েকে সে কোনোদিন মানবে না, মেরে ফেলবে। সেটা তো নিজের মুখেই বলল। কুহুর ভাগ্যটা এত পোড়া কেন? ভালোবাসা বুঝি তার কপালে নেই? আহানাব কুহুকে তাকিয়ে থাকতে দেখে হাসে, তার ঠোঁটের ভাঁজে লুকানো সেই হাসি। আমার তিলোত্তমা, তোমার মুখে এই চিন্তার ছাপ আজ আমায় বড় তৃপ্ত করছে। তুমি আমার শত্রু, মিষ্টি শত্রু। তোমাকে আমি মারব সোনা, তবে এভাবে নয়, অন্যভাবে। আহানাপের ঠোঁটের কোণ বেঁকে গেল। কুহুর কপালে চুমু দিল সে। কুহু কিছু বলল না আজ। দূর থেকে তাদেরকে বেশ ভালোভাবেই একজন পরোক্ষ করলো। ঠোঁটে হাসি লেপ্টে রয়েছে, তবে তার হাত মুষ্টিবদ্ধ হয়ে এসেছে। আয়ান, চমকে পেছনে তাকালো আয়ান। নাতাশাকে দেখে মুচকি হাসলো। আরে নাতাশা, বলো। নাতাশা আয়ানকে স্পষ্ট কুহুদের দিকে তাকিয়ে থাকতে দেখেছে। আয়ানকে তার সুবিধা লাগছে না। আহানাপের ক্ষতি সে কিছুতেই করতে পারবে না, এটা নাতাশা জানে। তবে তার ভয়টা আয়ানকে নিয়ে। আহানাপ তাকে ছাড়বে না উল্টাপাল্টা কিছু করলে। আহানাপের যে রাগ, যদি আয়ানকে কিছু করে না। নাতাশার আয়ানকে সাবধান করতে হবে। নাতাশা হালকা হেসে বলল, এসো ওদিক থেকে একটু ঘুরে আসি। আয়ান নির্দ্বিধায় রাজি হলো। পকেটে হাত গুজে হাঁটতে লাগলো। নাতাশা গেল পেছন পেছন। আকাশ আজ অভিমান করেছে বোধহয়। রৌদ্র উজ্জ্বল আকাশটা হঠাৎই আধারে তলিয়ে গেল। রাইফা বলে উঠল, এই বৃষ্টি আসবে বোধহয়। আমি আসি তো মিস রাইফেল, আমি থাকতে আপনার এত টেনশন কেন? আই চুপ। রাইফা ধমকে উঠল। আদিত এক আঙ্গুল ঠোঁটের কাছে এনে রাখলো বাধ্য ছেলের মতো। এত এত কাপড়ের মাঝে সে এক অসহায় সিঙ্গেল। আগে জানলে আসতো নাকি সে? আয়ান হতচ্ছাড়াটাও একটা জুটিয়ে নিয়েছে। আদিত কিছু বলার জন্য এমন শব্দ করতে লাগলো। রাইফা বিরক্তিতে চ সূচক শব্দ করলো। এ এক ভিনদেশি প্রাণী রাইফার পেছনেই পড়ে আছে। এমন অসভ্য ছেলে দুটো হয় না। রাইফা উঠে দাঁড়ালো। এখানে আর থাকা যাবে না। আদিতও ছুটলো পেছন পেছন। রাইফা তা দেখে দাঁড়িয়ে পড়ল। কি সমস্যা তোমার? ঠিক করে দিবে বললে? ডাক্তারের কাছে যাও। এই যে সামনেই তো দাঁড়ানো আমার মনের ডক্টর। শেষের কথাটা আস্তে করে বলল। রাইফার রাগে পারছে না আদিতকে একটা লাথি মেরে নদীতে ফেলে। হঠাৎ পানিতে কিছু পড়ে যাওয়ার শব্দে হকচকিয়ে উঠল। সবাই নদীর দিকে তাকালো। এগিয়ে গেল সেদিকে। হায় আল্লাহ, আমার রোদ। কুহু চেঁচিয়ে উঠল। নিধি বলে উঠল, ও তো সাঁতার জানে না, কেউ বা।
নিধির কথা শেষ হবার আগেই দুজন ঝাঁপ দিল পানিতে। আহনাব জিভ দিয়ে গাল ঠেসে উপভোগ করছে যেন সবটা। কুহু মুখে হাত দিয়ে ফেলল। রাফি আর রাহুল ঝাঁপ দিয়েছে, কিন্তু রাফি নিজেই হিমশিম খাচ্ছে, যেন মনে হচ্ছে সে নিজেই সাঁতার জানে না। কুহু আহনাবকে ঝাঁকাতে ঝাঁকাতে মেরে বলল, আপনি বাঁচান ওদের। রাফি ভাইয়াই তো মনে হচ্ছে সাঁতার জানে না। আহনাব কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে রয়েছে সে। রাহুল রোদেলাকে কোলে করে উঠে এসেছে। রাহুলের গায়ের সাদা শার্টটা শরীরের সাথে লেপ্টে গেছে পুরো। ফুলে ওঠা মাসেলগুলো স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। নিধি তা দেখে মুগ্ধ স্বরে বলে উঠল, ওয়াও! আরিফ চমকে তাকালো তার দিকে। নিধি ভরকে গেল, মেকি হেসে বলল, ইয়ে, কেমন কোলে করে নিয়ে এলো সেটা দেখে বলছি। রাফি কিছু বলল না, তবে ইশারায় সে বোঝালো। রাতে হাতে পাই বোঝাবো। নিধি অন্যদিকে ঘুরে গেল, যেন সে কিছুই দেখেনি। নিষ্পাপ এক বাচ্চা সে। রাফি নিজেকেই গালি দিচ্ছে এখন। রোদেলাকে পানিতে দেখে ভুলে গিয়েছিল যে সে নিজেই সাঁতার জানে না। ডুবে মরার অবস্থা এখন তার। আহনাপ বিরক্তিতে গায়ের শার্টটা খুলে ফেলল। কুহু বড় বড় চোখ করে ফেলল তাকে দেখে। আহনাব ঝাঁপ দিল পানিতে। কুহু হা হয়ে গেল। আহনাব সাঁতরে রাফিকে ওর ঘাড় ধরে উঁচু করে নিয়ে আসছে। রাফিও ভালো স্বাস্থ্যের অধিকারী। খুব সহজ হলো না তাকে ওভাবে আনতে। উপরে উঠতেই রাফি কাশতে লাগলো। আহনাব মাথা ঝাঁকিয়ে পানি ঝরালো চুলের। কুহু হা করে দেখতে লাগলো তাকে। পরক্ষণেই রোদেলার কথা মনে আসতেই পাশে দৌড়ে গেল। রাহুল ওর পেট থেকে পানি বের করার চেষ্টায়, কিন্তু ওর জ্ঞান ফিরছে না। কুহু এবার কেঁদে ফেলল। রোদ, আমার রোদ, চোখ খুল, রোদ। চুপ! রাহুল ধমকে উঠল। কুহু চুপ হয়ে গেল। রাহুলের আজ অবধি কোনো কিছু হারানোর ভয় ছিল না, এই প্রথম সে ভয় পাচ্ছে। প্রিয় মানুষকে হারানোর ভয়। রোদেলার গালে হাত রেখে কাপা কাপা স্বরে ডাকতে লাগলো, রোদ, চোখ খুলো না। এই রোদ, চোখ খুলো রোদ। এই, কষ্ট দিস না আমায়, চোখ খুল। কুহু ভ্যাবলার মতো তাকিয়ে রইল। সেও তো একই কাজ করছে, তার মতোই রোদকে ডাকছে। তাহলে তাকে ধমকালো কেন? শালা বাঙ্গির পোলা। রাহুল রোদেলার পেটে চাপ দিতে লাগলো। রোদেলার মুখ থেকে পানি পড়ছে, তবে এখনো চোখ খুলে তাকায়নি সে। রাহুলের ভেতর কাঁপছে। হঠাৎ রাহুলকে ধাক্কা দিয়ে রাফি আসলো সেখানে। রাহুলের রাগ আকাশ ছিল। রাফির গলা শুকিয়ে আসছে। চরণী, 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 বলছি ঝগড়া করবে না। এই, সে আর কিছু না ভেবে রোদেলাকে মুখ দিয়ে শ্বাস দিতে লাগলো। হক চকিয়ে কুহু আর নিধি দূরে সরে গেল। আদিত চোখে হাত দিয়ে বলে উঠল, আমার মতো সিঙ্গেলের সামনে কি করতেছে এগুলা? আল্লাহ, এ কি হত্যা স্যার? আদিত তার আরেক হাত দিয়ে রাইফার চোখে দিয়ে বলল, চোখ বন্ধ করো রাইফেল সোনা, সিঙ্গেলদের সব দেখতে নেই। রাইফা ঝাটকা মেরে আদিতের হাত ছাড়াতে চাইল, তবে পারল না। রাহুল দাঁতের দাঁত চেপে বলে উঠল, হোয়াট দ্য হেল ইউ দিস? রাফির মুখে সজোরে ঘুষি মারল সে। রোদেলার থেকে ছিটকে গেল সে। রোদেলা ততক্ষণে চোখ মেলে তাকিয়েছে, কাশছে সে। রাহুল রাফির নাক বরাবর ঘুষি মেরে বসলো। আহানাব হাতের মুঠো শক্ত করলো। চোয়াল শক্ত হলো তার, তবে সে এগুলো না। রাফির নাক দিয়ে রক্ত পড়তে লাগলো। রাহুল আবার মারতে নিলে রাফি উল্টো আঘাত করলো। রাহুল অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো ওর পানে। সবার মুখে হাত। কুহু আর নিধি রোদেলাকে ধরলো। সামনের দৃশ্য দেখে সে বড্ড অবাক হলো। শরীর দুর্বল লাগছে তার। রাহুলের সাথে রাফি পেরে উঠছে না ঠিক। নাক মুখ দিয়ে রক্ত পড়ছে তার। রাহুলেরও আঘাত লেগেছে, তবে কেউ এগিয়ে যাচ্ছে না থামাতে। আরিফ ভিডিও করছে। ব্যাপারটা এদের কাছে বিনোদনের মতো লাগছে। রাফির নাজেহাল অবস্থা। রাহুল শার্টের হাতা গুটিয়ে রাফির নাক বরাবর ঘুষি মারতে নিলে তখন রোদেলার সামনে চলে এলো। থেমে গেল তার হাত। সামনে দাঁড়ানো রমণীকে দেখে হৃদয়ে বোধহয় একটু শান্ত হলো তার। রাহুল ওর গালে হাত রাখলো, এরপর নিজের বুকে চেপে ধরলো। হঠাৎ রাফির চোখ ঝাপসা। তাও যতটুকু দেখলো তার রক্ত টকবক করে উঠল। যতটুকু শক্তি আছে ততটুকু দিয়ে রোদেলার হাত ধরে টান মারল সে। রোদেলা তার বুকে আছড়ে পড়ল এবার। কুহু এমন দৃশ্য দেখে আহনাবকে বলল, আপনি কিছু বলছেন না কেন? রোদকে তো ছিঁড়ে ফেলবে এরা। আহনাব এখনো শার্ট পরেনি, ওভাবেই দাঁড়িয়ে সে। আহনাব ঝুঁকে কুহুর কানের কাছে মুখ এনে বলল,
রোদেলার প্রতি ভালোবাসা দেখে তুমি কি জেলাস তিলোত্তমা? আহানা বড় বড় নয়নে তাকালো। কুহু বলে উঠল, রোদকে বাঁচান। নিজের জিনিস এইভাবে ছিনিয়ে নিতে হয় প্রিয়তমা? তাই বলে ছিঁড়ে ফেলবে নাকি? অন্য কারো হতে দেওয়ার থেকে সেটাই ভালো নয় কি? কুহু চমকে তাকালো আহানাপের দিকে। আহানাপের ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি। কুহুর কল্পনায় তখন এক দৃশ্য ফুটে উঠল, যেখানে আহানাপ আর আয়ান তাকে নিয়ে টানাটানি করছে, আর হঠাৎ করেই দুজন ওর দু হাত ধরে দু পাশ থেকে এত জোরে টান মারল যে কুহু দু পাশের মাথা ঝাঁকালো। কি সব ভাবনা! এমন না হোক। এদিকে রাহুল রোদেলাকে টান মেরে নিজের কাছে এনে রাফিকে এলো পাথারি মারল। রাফি ছিটকে পড়ল। রোদেলা চেঁচিয়ে উঠল, স্টপ! রাহুল রোদেলার কোমর এক হাতে পেঁচিয়ে রেখেছে। রাফি নিচে পড়েও তা খেয়াল করলো। চোখ ঝাপসা হয়ে আসছে তার। পায়ের জুতোটা খুলে রাহুলের মুখ বরাবর ছুঁড়ে মারল সে। এরপর আর কিছু দেখতে পেল না সে। চোখ বন্ধ হয়ে এলো তার। এদিকে জুতোটা এসে রাহুলের গালে লাগছে। সে রোদেলার দিকে তাকিয়েছিল তাই খেয়াল করেনি। রোদেলা দু হাতে নিজের মুখ চেপে ধরল। রাহুল রাগে চোখ বুজে ফেলল। কোমরের বাঁধন দৃঢ় হলো। রোদেলা ব্যথায় আর্তনাদ করে উঠল। রাহুল ওর কোমর ছেড়ে রাফির দিকে তেড়ে যেতে নিলে রোদেলা ওর হাত ধরে আটকে দিল। রাহুলের চল শক্ত হলো। নিজেকে ঠান্ডা রাখতে পারছে না সে। রোদেলার হাত চেপে ধরে গাড়ির দিকে গেল সে। রোদেলা পেছনে ফিরে সিক্ত নয়নে একবার রাফির দিকে তাকালো। এই প্রথম মেয়েটার রাফির জন্য এত খারাপ লাগছে বুঝি। রোদেলার প্ল্যানের জন্য তাকে এত কষ্ট পেতে হলো। রাহুল রোদেলাকে গাড়িতে বসিয়ে নিজে ড্রাইভিং সিটে বসলো। রোদেলা আরেকবার তাকালো সেদিকে। রাহুল গাড়ির স্টার্ট করতেই ধীরে ধীরে তা অদৃশ্য হয়ে যেতে লাগলো। রোদেলা দীর্ঘশ্বাস ছাড়ল। সবার মনে হলো যেন কোনো যুদ্ধ চলছিল এতক্ষণ। আকাশ ভেঙে তখন টিপটিপ করে বৃষ্টির আরম্ভ হলো। আহানাপ সবে শার্ট পরছিল। বৃষ্টি পড়তেই সে ফোঁস করে শ্বাস ছাড়ল। কুহু বলে উঠল, রাফি ভাইয়া পড়ে আছে রক্তাক্ত ভাবে, আপনারা কেউ তুলছেন না যে? ওরে তুলে কি করব? রাহুলের হাতে মার খেয়ে লটকে গেছে ভাবলেও আমার লজ্জা লাগছে। কুহুর চোখ ছোট ছোট করে তাকালো ওর দিকে। আদিত বলে উঠল, রাফি ভাই, রাফি কাইসা, উঠো ভাই, হসপিটালে নেওয়ার মতো পয়সা নেই ভাই, উঠে নদীতে মুখ ধুয়ে নাও ভাই। আশ্চর্য তো, কোথায় হসপিটালে নিয়ে যাবে দ্রুত তা না, মজা করছো? মজা না গো, আনাফ টিট দিবে দেখে টাকা আনেনি কেউ ভাই কাইসা। রাইফা বড্ড অবাক হলো। হঠাৎ তখন মুষলধারে বৃষ্টি শুরু হলো। তিরপালের নিচে গিয়ে দাঁড়ালো সব। গেল না আহানাপ, কুহু, আদিত আর রাফি। বৃষ্টির পানি চোখে পড়তেই পিট পিট করে তাকালো সে। প্রথমেই গম্ভীর আহানাপের চেহারা ভেসে উঠল। আহানাপ ফোঁস করে শ্বাস ছেড়ে ওকে উঠতে সাহায্য করলো। রক্ত ধুয়ে ধুয়ে পড়ছে। আহানাপ দেখলো সবটা। এরপর বলল, মান সম্মান রাখলি না আমার? রাফি কিছু বলল না। উদাস নয়নে তাকিয়ে সে। শরীর ব্যথা, তবে সে ব্যথা হার মানছে বুকের ব্যথার কাছে। আহানাপ ওর কাঁধে হাত রেখে বলল, ভাইয়ের উপর ভরসা নেই? বৃষ্টির পানির সাথে হয়তো চোখের নোনা জলগুলো মিশে যাচ্ছে ছেলেটার। বৃষ্টির কারণে তা ধরা গেল না। আহানাপ রাগী স্বরে বলে উঠল, ধাক্কা মেরে নদীতে ফেলে দিব। দুর্বলদের আমার পছন্দ না, জানিস না? ও আমার হবে তো ভাই? নিজেকে জিজ্ঞাসা কর, তুই পারবি নাকি হাল ছেড়ে দিবি সেটা তোর সিদ্ধান্ত। ও আমার না হলে আমি মরে যাব ভাই। তাহলে যা মর, ফালতু ছেলে কোথাকার। মিনিমাম কনফিডেন্স নেই, চোখের সামনে আসবি না আর আমার। আহানাপ রেগে চলে যেতে নিলেই রাফি ওর হাত ধরে ফেলল। তুমি পাশে থাকলে আমি সব পারবো ভাই। আহানাপ কিছু বলল না। রাফি বলে উঠল, রাহুলকে মেরে দরকার পড়লে আমার করবো ওকে। আহানাপ এবার একটু শান্ত হলো। রাফি বলে উঠল, জুতোটা তো মেরেছিলাম, তোমার মান রেখেছি ভাই। আহানাপ ফিক করে হেসে ফেলল। এরপর বলল, রাহুল তো একটা তোর ভাবির পাশে বাণিকচন্দ্র। সেটা কি ভাই? বাইঞ্চ। আস্তাগফিরুল্লাহ, আমি আরো ভাবছিলাম ভাবি বঙ্কিমচন্দ্রের বিগ ফ্যান। বঙ্কিম কঠিন থেকে বাণিক বলে ভাবছিলাম। আহানাপ হেসে ফেলল শব্দ করে। এরপর পকেট থেকে চাবি বের করে বলল, তোর ভাবি আলাদা এক চিজ। এখন ইমিডিয়েটলি হসপিটালে যা তুই, এরপর আমার ফ্ল্যাটে আসিস, কিছু কথা আছে, যা এখন।
রাফি গাড়ির চাবি নিয়ে চলে গেল। কুহুর নজর ওদের দিকে ছিল। বন্ধু হয়েও ভাইয়ের মতো এরা, এটা কুহুর বেশ ভালো লাগে। হঠাৎ তখন আয়ান আর নাতাশাকে দৌড়ে আসতে দেখা গেল। দুটোতে দৌড়ে আসছে, যদিও ভিজে জুবুথুবু অবস্থা। হঠাৎই নিধি জেদ ধরল বৃষ্টিতে ভিজবে। আরিফের বাধা মানল না সে। বেরিয়ে এলো দুই বান্ধবী, খুব আনন্দে বৃষ্টি বিলাস করতে লাগলো। রোদেলা থাকলেই জমে যেত। কুহু হঠাৎ রাইফাকে ডেকে উঠল। আপু তুমিও আসো না। আদিত থমকালো। আপু? কুহুর বড় ধুর, কত বড়ই আর হবে, আদিতের থেকে ছোটই। হঠাৎ তখন আয়ান ডেকে উঠল। রাইফা আপু বেরিয়ে এসো, ভালোই লাগছে ভিজতে, একসাথে ভিজিয়ে মজা হবে। জোরে একটা বজ্র পড়ল। তখন সবাই চমকে উঠল। তবে এই বজ্রর চেয়ে বড় বজ্র বোধহয় আদিতের মাথায় পড়ল। এখন আয়ানেরও বড়। আয়ানই তো তাদের থেকে 1 বছরের সিনিয়র। আদিতের মাথা ঘুরতে লাগলো। তাকে ধাক্কা মেরে রাইফা বেরিয়ে গেল। তখন আদিত হা হয়ে তাকিয়ে রইল। সবাই ভিজছে এখন। আরিফ একটু ফাঁকে ফাঁকে ক্যামেরা দিয়ে ছবি তুলে ফেললো কতগুলো। আহানাপ মুস্কি হাসলো। সবাই আনন্দ করছে। কুহু আর নিধি তো রীতিমতো লাফাচ্ছে খুশিতে। রোদেলাকে বড্ড মিস করছে তারা। আহানাপ কুহুর কাছাকাছি এগিয়ে গেল। নিধি আরিফের দিকে গেল। আয়ান কুহুর দিকে তাকিয়ে। জোরে একটা বাস পড়লো আবার। নাতাশা এবার ভয়ে আয়ানের বাহু জড়িয়ে ধরল। আয়ান ভরকে গেল। এদিকে কুহু নিজেও আহানাপকে জড়িয়ে ধরেছে ভয়ে। আহানাপ মুস্কি হেসে ওর কোমর চেপে ধরল। এরপর কানে কানে ফিসফিস করে বলল, সিডিউস করার চেষ্টাও করো না তিলোত্তমা সুন্দরী, আই এম নট এ গুড বয়। কুহু ভরকে তাকালো আহানাপের পানে। এদিকে পর পর বাস পড়ছে। কুহু আবার ভয়ে জড়িয়ে ধরল তাকে। রাইফা পড়েছে মাইনকার চিপায়। সে শুধু কেঁপে কেঁপে উঠছে। জড়িয়ে ধরার মানুষ নেই যে তার। তখন শুনতে পেল আদিতের গলা। রাইফেল, চিন্তা করো না, আমি আসছি। আদিত কথার মাঝেই পেছনে ধপ করে পড়ে সোজা নদীতে গিয়ে পড়ল। সবাই তা দেখে হো হো করে হেসে ফেলল। আয়ান আর কুহু অবশ্য সন্ধিহান চোখে তাকালো। রাইফা বলে উঠল, শালা, নিচে বেঁচে ফিরে আয় আগে, অকর্মণ্য। শাহরিয়ার কুঞ্জে আজ বিরাট এক বাস পড়েছে। রাহুল জানিয়েছে সে রোদেলাকে বিয়ে করতে চায়। সবাই এক প্রকার ঝাটকা খেয়েছে বলা যায়। বিশেষ করে সাজ্জাদ শাহরিয়ার ছেলের আগাগোড়া সব তার জানা। এই ছেলে সংসার করবে ভাবাটাই হাস্যকর। রোদেলার পেছনের পড়ার কারণ বুঝলো না সে। ভাতিজির জীবনটা নষ্ট হতে দিবে না। মেয়েটা বেজায় ভালো। তিনি গম্ভীর স্বরে বলে উঠলেন, এটা সম্ভব নয়। রাহুল বিদ্রুপ করে হাসলো কথাটা শুনে। পরক্ষণেই বলল, তোমাদের অনুমতি চাইনি, আমার সিদ্ধান্ত জানিয়েছে। রাহুল? আনিশা বেগম কঠোর স্বরে বললেন। রাহুল কোনো পরোয়া করলো না। অখিল শাহরিয়ার বলে উঠলেন, ওদের দুজনের মতো থাকতে আপত্তি কোথায় ভাইজান? এটা তো বরং ভালোই হবে। ভাই থেকে বিয়াই, কি বলেন? সাজ্জাদ শাহরিয়ার ভাইয়ের হাসির সাথে তাল মেলাতে পারলেন না। তিনি বলে উঠলেন, তোমার সাথে কথা আছে, ঘরে এসো রাহুল। আমি জানি তুমি কি বলবে, উত্তরটা আমি এখানে দিতে পারবো। ড্যাড। সাজ্জাদ শাহরিয়ার ভ্রু কুঁচকে তাকালেন ছেলের দিকে। রাহুল অল্প হাসলো। এরপর বলল, আমি রোদকে ভালোবাসি। আই ফিল ফর হার। সবাই একটু ভরকালো এমন কথায়। বড়দের সামনে এভাবে না বললেও পারত। রোদেলা এখানে নেই। তখন রাহুল টানতে টানতে নিয়ে এসে ওর রুমে ফেলে এসেছে ওকে। রাহুল ফ্রেশ হয়ে জরুরি তলব করে। কেউ ভাবতেই পারেনি সে এমন কথা বলবে। আর রোদেলা? সাজ্জাদ শাহরিয়ার কঠোর স্বরে জিজ্ঞাসা করলেন। রাহুল ভাবলো আজকের ঘটনাগুলো। রোদেলা তাকে দেখে লাজুক হাসি। এরপর গাড়িতে রাফি কেন টাচ করেছে তা নিয়ে ওর সাথে নালিশ। রাফির জায়গায় রাহুল কেন এমন করলো না সেই অভিযোগ। এসব থেকে পজিটিভ ইঙ্গিতই পাওয়া যায়। সে বলে উঠল, হ্যাঁ, সেও আমাকে ভালোবাসে। সাজ্জাদ শাহরিয়ার ফোঁস করে শ্বাস ছাড়লেন। জেরিন বেগম বলে উঠলেন, ভাইজান, বলছিলাম যে ছেলে মেয়ে রাজি থাকলে আর অমত করবেন না। রাহুলও তো ছেলে ভালো, আমাদের আপত্তি নেই, ঘরের মেয়েও ঘরেই থাকবে। সাজ্জাদ শাহরিয়ার ছেলের সাথে ইশারায় কিছু কথোপকথন চালালেন। এরপর বলে উঠলেন, বেশ, দিন ঠিক করে তবে।
সবাই খুশি হলেন। আনিশা বেগম মনে মনে চাইছিলেন ছেলে তার সঠিক পথে আসুক। রোদেলাকে সে যে সত্যি ভালোবাসে এটা তিনি ওর চোখ দেখেই বুঝেছেন। রোদেলার দিকে ছেলের চাহনি তা বলে দিতেও রোদেলা যদি পারে এখন তাকে সঠিক পথে আনতে পারবে, এটা তার অগাধ বিশ্বাস। জেরিন বেগম ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে এলেন। মিষ্টি মুখ করলো সবাই। রাহুল উঠে দাঁড়ালো। রোদের সাথে কথা বলে বিয়ের ডেট জানাচ্ছি তোমাদের। সবাই হতভম্ব হয়ে গেল এহেন কথায়। বিয়ের ডেট এরাই ঠিক করবে। পরক্ষণে মিটমিট করে হাসলেন সবাই। সাজ্জাদ শাহরিয়ার এখনো ছেলের মতিগতি বুঝতে পারছে না। রাহুল হনহনিয়ে উপরে চলে গেল। বেবি। রোদেলা উবুর হয়ে শুয়েছিল, চোখের জলে বালিশ ভিজে গেছে। রাহুলের স্বর শুনে দ্রুত চোখ মুছে উঠে বসলো। নিজেকে স্বাভাবিক করে গিয়ে দরজা খুলল। এক ঝলক হাসি ফুটে তুলল ঠোঁটে। রাহুল ভেতরে এলো। রোদেলা বলে উঠল,